বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপজেলা শাহজাদপুর সুন্দরপুর গ্যাসক্ষেত্র থেকে ৩ নম্বর কূপ থেকে প্রতিদিন ১ কোটি ঘনফুটের বেশি গ্যাস এবং তেল পাওয়া যাচ্ছে। এ তেলটি কোথা থেকে এবং কিভাবে এবং কত পরিমাণে পাওয়া যাচ্ছে তা জানবো এই ভিডিওটির মাধ্যমে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স প্রকল্প পরিচালক প্রিন্স মো আল হলাল আশা প্রকাশ করেন, গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিক কূপের মুখে আগুন জ্বালানো হয়। এর আগে ২০১৩ সালের ৮ই জানুয়ারি শাহজাদপুর সুন্দরপুর গ্যাসক্ষেত্রে ১ নম্বর কূপ উৎপাদনে যায়। এরপর সুন্দরপুর গ্যাসক্ষেত্রে ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়। আজ রবিবার বিকেলে থেকে নতুন কূপ খননের কাজ শেষে সুন্দরপুর ৩ নম্বর কূপ খনন প্রকল্পে পরিচালক প্রিন্স মোহাম্মদ আল হেলাল দ্য ডেইলি স্টারকে বলেন, ২০২৩ সালের ৪ই নভেম্বর ভূমি অধিগ্রহণ রাস্তা নির্মাণ শেষে খনন কাজ শুরু করা হয়। কূপ খননের কাজ শেষ হয় গত শুক্রবার। প্রাথমিকভাবে কূপটির ৩টি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে। চলমান ডিএসটি টেস্ট শেষ হলে জানা যাবে এখানে কী পরিমাণ গ্যাস মজুদ আছে। কূপটির মোট ৩,৩৮৫ মিটার গভীরে খনন করা হয়েছে। এর মধ্যে লোয়ার জোনে ৩,০৪১, ৩,০৪৬ মিটার এবং ৩,০৫৭, ৩,০৬৪ মিটারের মধ্যবর্তী অংশে টেস্ট চলেছে বলেন তিনি। প্রকল্প পরিচালক আরও বলেন, প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা নিয়ে এই কূপ খনন করা হলেও তৃতীয় জোনে গ্যাস উৎপাদনের পরিমাণ আরও বাড়তে পারে। এ কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ৫ একর জমির উপর ৮৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প চলমান আছে। কিন্তু শুধুমাত্র নোয়াখালী জেলায় নয়, ভোলা সদর উপজেলা ইলিশা 1 কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনও শুরু হয়েছে। আজ শুক্রবার গ্যাস উত্তোলনের এই কূপ থেকে দৈনিক ২ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনেরও আশা করছে বাপেক্স। বাপেক্স সূত্রে জানা যায়, জেলায় এর আগে 8টি কূপে বিপুল গ্যাসের সন্ধান পাওয়ার পর নতুন ইলিশা 1টি কূপের পরীক্ষামূলক গ্যাসে উত্তোলন সফল হয়েছে। বাপেক্সের মহাব্যবস্থাপক মো আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ধারণা করা হচ্ছে এই কূপে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে। দৈনিক এই কূপে ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস উত্তোলন প্রতিষ্ঠান পেনজাম এই কূপ খনন বাপেক্সকে সহায়তা করেছে বলে জানান তিনি। গত ৮ই মার্চ ভোলা সদর উপজেলায় পশ্চিমা ইলিশ ইউনিয়নের মলেরহাট সংলগ্ন এলাকায় ইলিশা 1 কূপ খনন শুরু হয়। ৩,৪৭৫ মিটার গভীরতায় 3টি স্তরে ডিএসটি ড্রিল স্টেট মাধ্যমে সফলভাবে খনন করা হয় ২৪শে এপ্রিল। এরপর আজ শুক্রবার অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে গ্যাসের সন্ধানও পায় বাপেক্স। মো আলগমির সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ই মে এখান থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে। ইলিশা 1 গ্যাসক্ষেত্রের আগে ভোলায় ১৯৯৩ থেকে ৯৪ সালে বোর ইন উদ্দেশ্যে শাহজাদপুর গ্যাসক্ষেত্রে আবিষ্কার হয়। এরপর সদর ও বেরাউদ্দিন উপজেলায় ৮টি কূপ খনন করা হয়। ভোলার ইলিশা কূপটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ রাজধানীর বড়িধারায় তার বাসভবনে আয়োজিত এক সম্মেলনে তথ্যে জানান, ভোলায় পরীক্ষামূলক গ্যাস উত্তোলনে দৈনিক ২২ মিলিয়ন ঘনফুট উৎপাদনের সম্ভাবনা। ভোলায় পরীক্ষামূলক গ্যাস উৎপাদন দৈনিক ২২ মিলিয়ন ঘনফুট উৎপাদনের সম্ভাবনায় সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূতাত্ত্বিক তথ্য এবং ডিএসটি রিপোর্ট অনুযায়ী ইলিশা গ্যাসক্ষেত্রে গ্যাসের সম্ভাবনা মজুদ প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট বিসিএফ। দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন বিবেচনায় এই কূপটি ২৫ থেকে ২৬ বছর গ্যাস উৎপাদন সম্ভব বলে জানান বাংলাদেশের বিজ্ঞানীরা। ইলিশা কূপে গ্যাসের উল্লিখিত মজুদ বিবেচনায় গ্রাহক পর্যায়ে গ্যাসের আনুমানিক মূল্য প্রায় ৬,৭৪৪ কোটি টাকা, উত্তোলনে সক্ষম ২০ বিলিয়ন ঘনফুট। দেশের ২৯তম গ্যাসের ইলিশা 1 এর খনন কাজ শুরু হয় চলতি বছরের ৯ মার্চ এবং শেষ হয় ১৪ই এপ্রিল।